আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। বাজেটের একটা ফোন, 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 120 হার্টজ ডিসপ্লে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি 2026 সালে নতুন বাজেট কিং, নাকি শুধুমাত্র মার্কেটে হাইপ তুলতেছে? আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 70 নিয়ে। আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন, কারণ এই ভিডিওতে আমরা এই ফোনের ফুল রিভিউ দিতে চলেছি। আর শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই ফোনটা আসলে কাদের জন্য এবং কাদের জন্য নয়। তো প্রথমে আমরা ফোনটা বক্স থেকে যখন আনবক্সিং করব, ভিতরে আমরা কি পাচ্ছি সেটা যদি একটু দেখি। প্রথমে ফোনটা পাবেন, একটা চার্জার পাবেন, টাইপ সি কেবল পাবেন, কেস পাবেন, স্ক্রিন প্রোটেক্টরও পাবেন। বাজেট ফোন হলেও আনবক্সিং এক্সপিরিয়েন্স বেশ স্যাটিসফাইং। তো চলেন ফোনটা আমরা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন বেস ভেরিয়েন্ট, 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 19,000 টাকার কাছাকাছিতে পেয়ে যাবেন। আর একটা পাচ্ছেন 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, যেটা 22,000 টাকার কাছাকাছি। তো চলেন আমরা এবার ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি। ডিজাইনে যদি আসি, তাহলে অসাধারণ ডিজাইন। ফোনটা অনেকগুলো কালারই পাবেন, তার ভিতর থার্মাল অরেঞ্জ যেটা আছে সেটার ভিতর বিশেষত্ব আছে, কারণ এই ফোনটা নাকি ফ্রিজের ভিতর রাখলেই কালারটা একটু চেঞ্জ হয়। ফ্রিজে রাইখা এইসব টেস্ট করা আমার কাছে মনে হয় একটু রিস্কি, কারণ ফ্রিজে ফোন রাখার পর যখন আপনি নর্মালি নিয়ে আসবেন, তখন কিন্তু ডিসপ্লের ভিতর বাষ্প জমার ভয় থাকে। তো এই ধরনের রিস্ক না নেওয়াই ভালো। শুধুমাত্র কালারের একটু খেলা দেখতে গিয়ে যদি আপনি ফোনটার 12টা বাজাই দেন, তাহলে একটু সমস্যা। তারপরও একবার দুইবার আপনারা যদি দেখতে চান, তাহলে দেখতে পারেন। এটা তারা বলতেছে যে ফ্রিজে রাখলে কালারটা চেঞ্জ হয়, শুধুমাত্র থার্মাল অরেঞ্জের জন্য। তো চলেন এবার আমরা আরো ডিজাইন নিয়ে কথাবার্তা বলি। বিশেষ করে রেয়ারের দিকে খুবই ভালো লাগে, যদিও ফোনটা প্লাস্টিকের, দেখতে ফোনটা অনেক শক্তপোক্ত, হাতে নিলে আপনি অনেকটাই সফট একটা ব্যাপার পাবেন। এবং ফোনটা যেহেতু স্লিম, 7.49 মিলিমিটার, ফোনটা ইজিলি এক হাতেই হ্যান্ডেল করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। ফোনের পাশের ফ্রেমের দিকে আপনারা মেটাল মনে হলেও এটা আসলে প্লাস্টিকের, মেটাল কালার দেওয়া। ফোনটা যথেষ্ট শক্তপোক্ত আছে। আরো যদি ফোনের নজর দেই, IP64 স্পেল রেজিস্ট্যান্স পাচ্ছেন, ধুলাবালি এবং হালকা পানির ছিটাফোটা থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করবে। আরো ফোনের আশেপাশে যদি দেখি, আপনার ফোনের সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি দ্রুতই কাজ করে। তাছাড়া আপনারা একটা এআই বাটনও পাবেন, যেটার মাধ্যমে আপনারা এআই অনেক টুলস পাবেন। এখন বর্তমানে সব ফোনগুলোতেই এআই টুলস দেওয়ার চেষ্টা করে। এবার আমরা ফোনের ভিতরে যদি একটু দেখি, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, XOS 16 পাচ্ছেন, এনএফসিও পাচ্ছেন, আইআর ব্লাস্টারও আছে, এফএম রেডিও এসব পাচ্ছেন। পাচ্ছেন না 5G। দামি একটা ফোন, এই ফোনটাতে আসলে 5G আমরা প্রত্যাশা করি, 5G দেওয়া উচিত ছিল। এখানে আপনারা স্টোরেজ স্পিকারও পাচ্ছেন। এবার আমরা ফোনের সামনের দিকে যদি নজর দিই, সামনের দিকে আপনারা এখানে 6.78 ইঞ্চি বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট, সুপার স্মুথ স্ক্রলিং ও বলা যায়। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 হার্টজ এর একটা দেখা পাবেন, মোটামুটি অনেক জায়গায় আপনি 120 হার্টজ পাবেন। রিফ্রেশ রেট ভালো থাকার কারণে আপনি স্মুথের ব্যাপারটা ভালোই লক্ষ্য করবেন, তবে কিন্তু এইচডি প্লাস রেজুলেশনে, মানে স্ক্রলিং স্মুথ হলেও ভিডিও কোয়ালিটি এভারেজ হবে। ব্রাইটনেস যদি আসি, 700 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যেটা আউটডোরে ইউজেবল, বাট সূর্যের আলোতে আপনি ডিরেক্টলি যখন ইউজ করবেন তখন একটু হিমশিম খাবেন। ফোনটাতে স্মুথ আছে, বাট শার্পনেস এর একটা ব্যাপার এখানে আপনি দেখতে পাবেন, কারণ এখানে এইচডি প্লাস। তো এই দামের ফোনটাতে আসলে ফুল এইচডি দেওয়া উচিত ছিল। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট চিপসেট দিছে। এই চিপসেট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা অনেকে জানেন। আর এর সাথে যদি আমরা বেস ভেরিয়েন্ট ধরি, মানে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ধরি, সেক্ষেত্রে এবার পারফরমেন্সে আসলে ডেলি ইউজ স্মুথ, এফবি, ইউটিউব, টিকটক মোটামুটি ঠিকঠাকই আছে। মাল্টিটাস্কিং ও ডিসেন্ট। গেমিং এ যদি আসি, তাহলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি স্মুথই। তবে এখানে বড় ব্যাপার হচ্ছে, যারা ফ্রি ফায়ার লাভার আছেন তাদের জন্য ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এই ফোনটা ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেট করছে, যার কারণে এখানে আপনারা এক্সট্রা একটা সুবিধা পাচ্ছেন ফ্রি ফায়ারের জন্য। হেভি গেমিং আমি বলবো অতটাও প্রত্যাশা করা ঠিক হবে না, মিডিয়াম সেটিং এ ঠিকঠাকই আছে। যেহেতু বেস ভেরিয়েন্ট 4 জিবি র্যাম, তো এই ক্ষেত্রে পাবজি অত বড় রিস্ক না নেওয়াই ভালো। খেললেও আপনারা মিডিয়ামে খেলা, এটাই সাজেস্ট করব। মানে ক্যাজুয়ালদের জন্য ঠিকঠাক পারফেক্ট, তবে হেভি ইউজারদের জন্য আসলে একটু অ্যাভয়েড করাই উচিত। এইবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, রেয়ারে আপনারা মূলত কাজের একটাই মেইন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটা ডে লাইটে গুড ডিটেলস, ন্যাচারাল কালার ঠিকঠাকই থাকে। জুম করলে তখন আপনারা ডিটেলস এর ঘাটতি পাবেন, এবং লাইটিং কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে মোটামুটি একটা ব্যাপার পাবেন। তবে এই ফোনগুলোতে কালারের দিকে কিছু কিছু কালার গুলো একটু অতিরিক্ত বুস্ট করে মনে হয়। আপনি যদি অন্য ফোনগুলোতে এইসব ছবিগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কালার গুলো একটু বেশি বুস্ট করার চেষ্টা করে। নাইট মোডে যদি বলি, এভারেজ নয়েজ তো থাকবেই, কারণ আপনারা জানেন, আমি বলতে পারি এই ফোনটা
এখন স্টোরেজের দাম যদি না বাড়তো, মানে ফোনের দাম যদি না বাড়তো, তাহলে এই ফোনটার দাম এত হইতো না। মোটামুটি 14-15 হাজার টাকার ভিতরে যে পারফরমেন্স ক্যামেরার ঠিক ছিল। সেলফিতে যদি দেখি, 8 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন, যেটা সোশ্যাল মিডিয়া ইউজেবল। মোটামুটি আমি বলবো ঠিকঠাক আছে। কালার ন্যাচারাল, এভারেজ, ডিটেলস অতটাও ভালো নয়। ভিডিও কলের জন্য ওকেই আছে। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K তে, যেটা বলবো ভালো একটা পয়েন্ট। তবে স্টেবল অতটাও না, মোটামুটি মানে ক্যামেরা হিসেবে ডিসেন্ট। ভিডিও স্টেবিলিটি ভালো হলে তাহলে ঠিক আছে, 2K হলেও তা মানানসই হইতো। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে ফোনটা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছে। যেমন 6000 mAh ব্যাটারি দিচ্ছে, যেটা বলবো ভালো। যারা নর্মাল ইউজার আছেন তারা 1.5 থেকে 2 দিনের একটা ইজিলি ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজার আছেন তারাও একদিনের একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এই ফোনটা চার্জ করার জন্য মোটামুটি ভালো একটা সাপোর্ট, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা বলবো ভালো। একটা পারফেক্ট একটা কম্বো এখানে বলা যায়, মানে ব্যাটারি এবং চার্জিং এখানে কমপ্লেন করার সুযোগ নেই। রিভার্স চার্জিং সিস্টেম আছে, যেটা বলবো বোনাস। ব্যাটারি প্লাস চার্জিং একটা কম্বো প্যাক এখানে ভালো করছে। চলেন এবার আমরা ফোনটার ভালো দিক এবং কোন কোন জায়গায় হতাশ করছে যদি আমরা এক নজরে দেখি। যেমন 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, 120 Hz স্মুথ ডিসপ্লে পাচ্ছেন, NFC আয়ার ব্লাস্টার। ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগে, খুব ভালো। এসব জায়গা আমার কাছে ভালো লাগছে। হতাশের বিষয় হচ্ছে HD প্লাস ডিসপ্লে, 4GB র্যাম, একদমই যে বেস ভেরিয়েন্ট সেটা একদমই কম হয়ে গেছে। 5G পাচ্ছি না। এবারে স্লো লাইট ক্যামেরা একদমই ভালো হবে না। তো এবার আসি, ফোনটা আসলে কারা কিনবেন এবং কাদের অ্যাভয়েড করা উচিত। আসলে যারা চান লং ব্যাটারি, স্মুথ এক্সপিরিয়েন্স, বাজেট ফ্রেন্ডলি একটা ফোন, তাদের জন্য আমি বলবো ঠিকঠাকই আছে। যদি কেউ চান ভালো মানের গেমিং, তাহলে তাদের জন্য না। শার্প ডিসপ্লেও আমি বলবো না, কারণ যেহেতু HD প্লাস। ফিউচারে যারা 5G চাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে এটা অ্যাভয়েড করতে হচ্ছে, বা নাইট মুডে ক্যামেরাও যদি ভালো চান সেই ক্ষেত্রে এটা হতাশ করবে। তাদের ক্ষেত্রে আসলে এই ফোনটা স্কিপ করাই ভালো। তো এবার বলুন, আপনি কি এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন অনেস্ট রিভিউ পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।